আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন, আমি মনিরা মুন্নি, মনিরা কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকের পর্বে তৈরি করে দেখাবো পারফেক্ট ফুচকা রেসিপি। দোকানের মতো পারফেক্ট ফুচকা তৈরি করার জন্য আজকের রেসিপি আপনার জন্য। ফুচকা সাধারণত সকলেরই খুবই পছন্দ, ছোট বড় সবারই এই রেসিপিটি খুবই জনপ্রিয়। তো বাসায় তৈরি করে নিতে পারলে অল্প সময়ে এবং ঘরোয়া উপকরণ দিয়ে খুবই স্বাস্থ্যকরভাবে কেমন হয় বলেন তো? যে কোনো বিকেলের এক সন্ধ্যায় কিংবা বিকেলে আপনি ঘরোয়াভাবে তৈরি করে প্রিয়জনদের উপহার দিতে পারেন। এজন্য আমি এখানে একটা বাটিতে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম, ডাবলি বা আপনারা যে যে নামে পরিচিত। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে কিছুটা হলুদের গুঁড়া অ্যাড করে দিয়ে সেদ্ধ করে নিব। বেশ পানির পরিমাণটা বেশি রেখে, পানির পরিমাণটা একটু বেশি দিলে উপর থেকে এভাবে খোসাটা আলাদা হয়ে যায়। পানিটা ঝরিয়ে নিয়ে আপনি আলতো হাতে সবগুলো তুলে ফেলে দিতে পারবেন। এরপরে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, পর্যাপ্ত পরিমাণ এখানে পাকা তেঁতুল অ্যাড করে দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর হাত দিয়ে কষলিয়ে নিয়ে এভাবে তেঁতুল থেকে বিচিটা আলাদা করে নিব। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন, আজকের রেসিপি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন, দেখতে পারবেন অনেক কিছু। এবার সম্পূর্ণ বিচিগুলো এভাবে আলাদা করে পেস্টটা আমি নিয়ে নিলাম। এখান থেকে চামচ দিয়ে কিছুটা পেস্ট একটা বাটিতে তুলে নিব। বাকি তেঁতুলের পেস্টের সাথে কিছুটা উপকরণ এখানে অ্যাড করে নিব। দিয়ে দিব আমি এখানে 1.5 টেবিল চামচ চিনি। আমরা সকলেই টক মিষ্টি ঝাল খেতে খুবই পছন্দ করি। অল্প কিছুটা চিনি অ্যাড করে দিলে খুব সুন্দর একটা স্বাদ তৈরি হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ও 1.5 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। দিয়ে দেব এখানে কিছুটা চাট মশলা। এই চাট মশলাটা যে কোনো সুপার শপ কিংবা মুদিখানা দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এখানে চামচ উঁচু করে ভর্তি করে 2 টেবিল চামচ চাট মশলা অ্যাড করে দিলাম। কাঁচামরিচ কুচি ও দিয়ে দিব কিছুটা লেবুর রস, সাথে লেবুর উপরের স্কিনটা গ্রেট করে অ্যাড করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, অল্প অল্প পানি অ্যাড করে নিয়ে উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। আপনি যেভাবে ঘন বা পাতলা তৈরি করতে চান, আমি খুব বেশি পাতলাও না ঘনও না, এভাবে 1 কাপ পরিমাণ পানি সম্পূর্ণটাই এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে উপকরণটা মিশিয়ে নিয়েছি। এবার সাইডে রেখে দিব। চলেন যাই এবার পুর তৈরি করে নেই। পুর তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে পরিচিত হয়ে নেই ও যা যা উপকরণ দিয়ে পুরটা তৈরি করে নিব, চলেন যাই তৈরি করে নেই। এবার তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিলাম। আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল সম্পূর্ণ এখানে অ্যাড করে দিব। 2টি আলু আগে থেকে সেদ্ধ করে স্কিন ছাড়িয়ে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিব। আলুর পরিমাণটা আমি এখানে কম অ্যাড করে নিব, যেহেতু ঘরোয়াভাবে তৈরি করব। বেশি একটা টেস্টি স্বাদ পাওয়ার জন্য 2টি ডিম গ্রেট করে নিলাম। এতে করে পুরটা খুব বেশি সফট হবে এবং খেতেও খুব বেশি ভালো লাগবে। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন, আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এভাবে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। দিয়ে দিলাম 2টি বড় সাইজের পেস্ট কুচি করে। এরপরে কিছুটা ধনিয়া পাতা ও কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনি যেভাবে ঝাল পছন্দ করেন নিয়ে নেবেন। ভাজা চিলি ফ্লেক্স হাফ টিস্পুন চামচ নিয়ে নিব। 1 টিস্পুন চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আগে থেকে একটা শসা উপর থেকে স্কিনটা ছাড়িয়ে নিয়ে গ্রেটারের মাধ্যমে মিহি কুচি করে গ্রেট করে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করে দিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। দোকান থেকে কিনে নেওয়া ফুচকায় কিন্তু এভাবে অ্যাড করে না। ওই যে তেঁতুলের কাক তুলে রেখেছিলাম, সম্পূর্ণ তেঁতুলের কাক এখানে অ্যাড করে নিব। ফুচকা খাওয়ার সময় কিন্তু আমরা সবাই টক অ্যাড করে থাকি, তবে যারা মুরব্বি বা বাচ্চা আছেন অতিরিক্ত টক খেতে পছন্দ করেন না, এভাবে পুরের সাথে কিছুটা টক অ্যাড করে নিতে পারেন। এরপরে পরিবেশন করে নিতে পারবেন। আজকে আমি বাজার থেকে প্যাকেটের ফুচকা তৈলে ভেজে এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। অন্য কোনো ভিডিওতে ফুচকা তৈরি করে শেয়ার করে দিব। ঘরে সহজে ফুচকা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। এবার সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে
এখানে একটা ফুচকার প্যাকেট নিয়ে কেটে একটা পাত্রে নিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিব। তেল গরম হয়ে আসলে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে ফুচকাগুলো অ্যাড করে দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করে দিয়ে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এক পর্যায়ে সবগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এরপরও আবারও কিছুক্ষণ চুলার আঁচটা কমিয়ে নিয়ে একটু কালার করে ভেজে তুলে নিতে হবে। এবার সবগুলো ফুচকা ফুলে ডাবল হয়ে গেল। আরও একটু কালার করে ভেজে নিয়ে এরপরে তেল ছাঁকুনি দিয়ে তেল থেকে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে একটা স্টিনারে তুলে নিলাম। এবার পরিবেশন করে নেওয়ার পালা। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। এবার এখান থেকে একটা ফুচকা হাতে তুলে নিয়ে ভেঙে আগে থেকে যে পুর তৈরি করা ছিল পুর এখানে পরিমাণ মতো অ্যাড করে দিব। এরপরে সবগুলোই আমি এভাবে পুর অ্যাড করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার ফুচকা রেসিপি। এবার আপনি উপর থেকে কিছুটা ডিম গ্রেট করে পরিবেশন করে নিতে পারবেন। যে যেখান থেকে আমার আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখান থেকে একটা ফুচকা হাতে তুলে নিয়ে কিছুটা টক অ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই টেস্টি ইয়াম্মি ফুচকা রেসিপি, বাজারের থেকেও স্বাদ বেশি।